সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বার্থডে ব্লগ। সো বেসিক্যালি আমার জন্মদিনের দিন আমি সকাল থেকে জানতামই না যে রাতে কিছু একটা পার্টি হতে চলে। সকাল থেকে দুপুর অবধি আমি জানি যে আজকে আমার বাড়িতে কিছুই হবে না, কোনো বার্থডে সেলিব্রেশন হবে না। এদিকে আমার অজান্তেই আমার সমস্ত বান্ধবীকে ইনভাইট করা হয়ে গেছে, সমস্ত কিছু প্ল্যানিংও হয়ে গেছে। আমি জানতে পারি বিকেলবেলা, তাও কি ধরা পড়ে যায় বিক্রম, এত কিছু করতে গিয়ে ধরা পড়ে যায় আমার কাছে। তো আমি শেষমেশ জেনেই ফেলি, তো যার ফলে তোমরা প্রথমেই ভিডিও ক্লিপগুলো দেখতে পেলে যে সবকিছু কেনাকাটা করতে গেছে বিক্রম, সাথে আমিও গেছি। ও তো আমাকে নিয়ে যেতে চাইনি, আমি এক প্রকার জোর খাটিয়েই চলে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমার কোনো কাজ করার ছিল না, আমাকে বলেছে বাস তুই দূরে দাঁড়িয়ে দেখ, কিচ্ছু করতে হবে না। দেন ও বাড়িতে ফিরে কত সুন্দর করে দেখো ডেকোরেশনটা করেছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আমি তো একদমই ভাবতেই পারিনি যে এত সুন্দর করে সবটা হবে, আমি একদমই ভাবিনি। মানে বলতে পারো প্রত্যেকবারের বার্থডে থেকে এইবারের বার্থডেটা একটু হলেও অন্যরকম ছিল। আর একটা মানুষ যদি তোমাকে নিয়ে এত ভাবে, তোমাকে এতটা গুরুত্ব দেয়, সেটার যেন একটা অন্যরকম আনন্দ। যাই হোক, তো ইতিমধ্যে সবাই চলে এসেছিল। আর এদিকে দেখো বিক্রম আর বর্ণালী সমানে খজরামি করে যাচ্ছে। বিক্রম সমানে ভয় দেখাচ্ছে বর্ণালীকে, চিকু পুচকুকে নিয়ে, কারণ বর্ণালী ওরা খুব ভয় পায় চিকু পুচকুকে। তো ওরা আমাদের বাড়িতে আসলেই বিক্রম সমানে এইভাবে ওদেরকে ভয় দেখায়। তো যেহেতু সবাই চলে এসেছিল, তো সবাই মিলে একটু একটু করে ছবি তোলা আরম্ভ করি তখন। আর এদিকে আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো, আমি সেদিন মানে উঠছি, মানে আলাদাই আমার আনন্দ, আলাদাই খুশি। তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যায় ওর অপেক্ষা করতে করতে। তো ফাইনালি সবাই চলেও আসে আর আমার কেক কাটার টাইমও হয়ে যায়। আর আমার মুখ দেখে বুঝতে পারছো আমি মানে আমার সহ্য হচ্ছে না, আমি কখন কেক কাটবো। যদিও এটা আমার ওই দিনের ফার্স্ট কেক কাটা নয়, রাত 12টায় বিক্রম কেক এনেছিল, তো তখন একবার কেক কাটা হয়েছিল। তো এটা ছিল সেকেন্ড কেক। তো আগের দিন রাতেও আমি লিটারালি ঘুমিয়েই পড়েছিলাম, আর বিক্রম আমাকে চমকে দিয়ে বাইরে থেকে কেক কিনে নিয়ে এসে হাজির হয়, সারপ্রাইজ দেয় আর কি। আর যেহেতু সারপ্রাইজ ছিল, তো আমি আগে থেকে ক্যামেরা অন করে বসেছিলাম না ঘরে, তো যার জন্য ভিডিও নেওয়া হয়নি। তবে হ্যাঁ, ফটো আছে, আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। যাই হোক, তখন চলছিল কেক কাটিং এর পর কেক সার্ভিং এর পর্ব। আর এই বিশেষ দায়িত্ব পালনের জন্য দায়িত্বভার দেওয়া হয়েছিল আমাদের বর্ণালীর ওপর। আর ওইদিকে দেখো চলছে রান্নাবান্নার পর্ব। তো সেদিনের মেনু ছিল ফ্রাইড রাইস আর কষা, একদম ঝালঝাল কষা চিকেন। আর এই যে উদ্ভট দুজন, সবাইকে সদরে কেক দিয়ে সে নিজেরা এখন লুকিয়ে কেক খাবে, তো সেই প্রিপারেশন নিচ্ছে, কে কতটা খাবে সেসব বলা বলি করছে। আর এইসব কাণ্ড করতে গিয়ে এরা ঠিক আমার ক্যামেরার সামনে ধরা পড়ে যায়। যদিও ওদের সাথে আমিও যোগদান দিই পরে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমি নিইনি। কেনই বা নেবো, বার্থডে তো আমার, তাই না? আমার যত ইচ্ছে আমি তত কেক খাবো। আচ্ছা, কেক কাটিংয়ের পর কেক সার্ভিং, দেন আসে খাওয়া দাওয়ার পর্ব। আর আমি ঠিক বিয়ে বাড়িতে যেমন সবাই খেতে বসলে ভিডিওগ্রাফাররা যেরকম ক্যামেরা নিয়ে মুখের সামনে চলে আসে, তো আমিও সেই কাজটাই করছিলাম। সবাইকে একটা এম্বারেসিং মোমেন্টের মধ্যে ফেলছিলাম, যেটা করতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে চলছে দেখো ফুল দমে ডান্স, গান ছাড়া ডান্স। তো তখন মা, মাসি, কাকা ওরাও সবাই খেতে বসে পড়ে। তো ওদেরকে বলি তোমরা আগে খেয়ে নাও, তারপর আমরা বসবো, তোমরা আমাদেরকে সার্ভ করবে। তো আমরা সবাই পেটুক দল একসাথে বসে পড়ি মেঝেতে খেতে, কারণ আমরা অনেকজন ছিলাম আর টেবিলে সবাই মিলে বসা সম্ভব নয়। আর আমাদের ছোট থেকে ওই ব্যাপারটা রয়ে গেছে যে না, আমরা একসাথেই বসবো, একসাথেই বসতে হবে। তাই আর কি টেবিল সরিয়ে নিচে বসে পড়ি খেতে। আর সেদিনকের খাবার দাবার ভীষণ টেস্টি হয়েছিল, যদিও মায়ের হাতের রান্না এমনি প্রত্যেক দিনই টেস্টি হয়, তো সেদিনকে আরো বেশি সুন্দর হয়েছিল খেতে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে সেদিন আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। আর হাতে যে গোলাপটা দেখতে পাচ্ছ কে দিয়েছে গেস করো, কমেন্টে জানিও। টাটা।